আমাদের কাপড় ব্যবসায়ী ভাইয়েরা, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভাইয়েরা, আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানির ভাইয়েরা, চিকিৎসক প্রকৌশলী সমাজের ভাইয়েরা, তারা তাদের অবস্থান অনুযায়ী নিজেদের সামর্থ্য অনুযায়ী আমাদের কিন্তু সংগ্রহ কেন্দ্রে কাজ করে দিয়েছে। নবাবগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন 28,150 দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে 4,28,000 টাকার ত্রাণ সহায়তা অনুদান প্রদান করলেন। তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রের 4,28,000 টাকার অর্থ সহায়তা অনুদান হিসেবে প্রদান করলেন। আত্মবলতার সময় এগিয়ে আসুন, আদিবাসী মানুষের পাশে দাঁড়ান। আমরা দেখতে পেয়েছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন বিভাগীয় জেলা এবং উপজেলা পর্যায়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে সর্বোচ্চ সম্পৃক্ত থাকছে ঘোষণায়ক জনাব তারেক রহমানের আহ্বানে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রের সম্মানিত আহ্বায়ক সদস্য সচিবের আহ্বানে আমাদের বিভাগীয় জেলা এবং উপজেলা পর্যায়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের অবস্থান থেকে তাদের সামর্থ্য অনুযায়ী কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রের অনুদান প্রদান করছেন। আমরা দেখতে পেলাম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে নগদ 4,28,000 টাকার অনুদান প্রদান করে গেলেন। তাদেরকে সংগ্রামী সালাম এবং অভিবাদন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য আত্মবলতার সবাই এগিয়ে আসুন, আদিবাসী মানুষের পাশে দাঁড়ান। আপনারা জানেন আমাদের চিকিৎসক বৃন্দ বন্যা দুর্গত অঞ্চলে প্রথম থেকেই মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে বানবাসী আক্রান্ত মানুষকে চিকিৎসা সেবা সুনিশ্চিত করার জন্য বিভিন্ন তথার্থ পরিশ্রম করে যাচ্ছেন এবং সেখানে বিনামূল্যে চিকিৎসা সামগ্রী ওষুধপত্র দেওয়া হচ্ছে। আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিগণ বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি আমাদের এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে তাদের সামর্থ্য অনুযায়ী অবস্থান অনুযায়ী অনুদান প্রদান করেছেন। আমরা দেখতে পেয়েছি ঢাকা ফার্মাসিউটিক্যালস 2 ধাপে আমাদের এই কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে জরুরি ওষুধপত্র থেকে শুরু করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, রবার স্যালাইন থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক্স থেকে শুরু করে অন্যান্য জরুরি প্রয়োজনীয় ওষুধ সামগ্রী আমাদের কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে দান করেছেন নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী। এছাড়াও আমরা দেখতে পেয়েছি নাভারা ফার্মাসিউটিক্যালস আমাদের কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে একটি বিপুল পরিমাণ ওষুধের চালান তারা সরবরাহ করেছে। জরুরি ওষুধ দ্রব্যাদি এই দুর্যোগাক্রান্ত অবস্থায় যে ওষুধগুলো প্রয়োজন হবে সেই ওষুধগুলো তারা সরবরাহ করেছে। এছাড়াও আমরা দেখতে পেয়েছি আমাদের বিভিন্ন শ্রেণী পেশা গোষ্ঠীর মানুষজন ত্রাণ সামগ্রীর পাশাপাশি জরুরি চিকিৎসা সামগ্রী, নরমাল স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থেকে শুরু করে অন্যান্য চিকিৎসা উপকরণ আমাদের এই কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে সরবরাহ করেছেন। আমরা দেখতে পেয়েছি আমাদের প্রকৌশলী সমাজ আমাদের এই কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে সর্বাত্মক সহযোগিতা করছেন। আমাদের কৃষিজীবী সমাজ, আমাদের কৃষিবিদগণ তারা আমাদের এই কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে সর্বাত্মক ভূমিকা রাখছেন। আমাদের সাংবাদিক শ্রেণী তারাও এখানে ভূমিকা রাখছেন। আমরা দেখতে পেয়েছি সেই মুন্সিগঞ্জের ইসলামপুরের কাপড় ব্যবসায়ী ভাইয়েরা এখানে এসেছেন। আমরা দেখতে পেয়েছি গফরগাঁও উপজেলা বিএনপির লোকজন আসছেন। আমরা দেখতে পাচ্ছি গাইবান্ধা উপজেলা বিএনপির লোকজন আসছেন, গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা বিএনপির লোকজন আসছেন। আমরা দেখতে পাচ্ছি এই দেশের প্রতিটি আনাচে কানাচে আমাদের জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ তাদের অবস্থান এবং সামর্থ্য অনুযায়ী কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে প্রতিনিয়ত দান করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি দেশের দুর্যোগ নিরসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বানে সারা দেশবাসী যে ঐকান্তিক অংশগ্রহণ করেছে, তারা যে সাড়া দিয়েছে, সেই ঐকান্তিক অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতার মাধ্যমে এর উপর ভর করে আমাদের এই দুর্যোগ নিরসনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনারা জানেন আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে 7 লক্ষাধিক মানুষ সরাসরি বন্যা দ্বারা আক্রান্ত হয়েছিল, 12 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় ছিল। প্রতিনিয়ত আমাদের বিভিন্ন মৃতদেহ ছবি ভেসে আসছে। জাতির অন্তরে যে ক্ষত তারা সৃষ্টি করেছে, বাংলাদেশের জাতির মানুষ পরে যে ক্ষত সৃষ্টি হয়েছে, সেই ক্ষতের পাশাপাশি
বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তারা তাদের অবস্থান থেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই দুর্যোগ নিরসনের জন্য তাদের অবদান রেখে যাচ্ছে। তারা তাদের পরিশ্রম অব্যাহত রেখেছে, তাদের প্রচেষ্টা অব্যাহত আছে। সেই সকল স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ উদ্যোক্তা, সাধারণ আগ্রহী মানুষজনের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একে সমন্বয় করছে আমাদের জাতীয়তাবাদী দল, গণমানুষের দল, জনস্বার্থ সংরক্ষণের দল, জাতীয় স্বার্থ সমুন্নত রাখার দল, জাতীয় স্বার্থ সার্বভৌমত্বর প্রতি আমাদের জাতীয়তাবাদী দল সেই সংশ্লিষ্ট কাজগুলো করে দেওয়ার জন্য কেন্দ্র ত্রাণ সংগ্রহ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশি মানুষের কাছে আপনাদের এই ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এবং আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রপতি জনাব তারেক রহমান প্রতিনিয়ত আমাদের এই কেন্দ্র ত্রাণ সংগ্রহ কেন্দ্রের সার্বিক কার্যক্রমের খোঁজ খবর নিচ্ছেন, দেখভাল করছেন। একই সাথে তিনি খবর নিচ্ছেন আমাদের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যে সকল স্বেচ্ছাসেবকবৃন্দ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদের এই সর্বরঙ্গিত প্রাণ বানবাসী দুর্ভোগ আক্রান্ত মানুষের কাছে পৌঁছাচ্ছে, তাদেরও খোঁজ খবর তিনি নিচ্ছেন। আপনারা আশান্বিত হবেন, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। একই সাথে পরিশ্রম করে যাচ্ছে আমাদের এই কেন্দ্রীয় জনসংগ্রহ কেন্দ্র কমিটির সম্মানিত আহ্বায়ক, সংগ্রামী সদস্য সচিব এবং সম্মানিত সদস্যবৃন্দ। তাদের অক্লান্ত পরিশ্রম এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সেই সাথে আমাদের স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রম, এই ক্রিয়ার সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র ত্রাণ সংগ্রহ কেন্দ্রের ত্রাণ সংগ্রহ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আত্মমানবতার সেবায় এগিয়ে আসুন, বাংলাদেশি মানুষের সহায়তার পাশে দাঁড়ান। জাতীয় ঐক্য, জাতীয় সংহতির কাজে নিজেকে সম্পৃক্ত করুন। জাতীয় দুর্যোগে নিজেদের অবস্থান সুস্পষ্ট করে নিজ নিজ সামর্থ্য, নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন আপনারা এই কেন্দ্র ত্রাণ সংগ্রহ কেন্দ্রে অনুদান প্রদান করবেন। আমরা আপনাদের পক্ষ থেকে নগদ অর্থ অনুদান সহ ত্রাণ সামগ্রী, জরুরি ওষুধ পণ্য থেকে শুরু করে খাবার, চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থেকে শুরু করে যে সকল সহযোগিতা আমাদের বাংলাদেশি মানুষের এই মুহূর্তে খুবই প্রয়োজন, সেই সকল সহযোগিতা আমরা গ্রহণ করছি। আপনারা চাইলে করে দেওয়া বস্ত্র দিতে পারেন, আপনারা চাইলে শুকনো খাবার দিতে পারেন, আপনারা চাইলে তেল, চাল, ডাল, পোলিং তেজুন সেগুলো দিতে পারেন। আপনাদের যার যার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আপনারা এগিয়ে আসুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে কেন্দ্র ত্রাণ সংগ্রহ কেন্দ্রে নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অনুদান রাখার জন্য চেষ্টা করবেন। কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে নগদ 1 লক্ষ টাকা অনুদান প্রদান করলেন। আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম এবং অভিবাদন। স্যার আপনার কাছে করতে হয়েছে খেয়াল নাই কেন? এই পিছন থেকে খালি কর। ওই যে ছোট বাচ্চা যেগুলো খালি কর না, যে কয়টা চেয়ার আছে এই কয়জন বসবে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য বাংলাদেশি মানুষের সহায়তা এগিয়ে আসুন। আমাদের মানুষের আত্মমানবতার সেবায়
বাংলাদেশ জাতীয় গণতন্ত্র বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আত্মমনোযোগের মধ্যে কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে নগদ অর্থ প্রদান করলেন। সেন্ট্রাল কমিটি সবাই দশা বছর ঘুরে না কেন সব দিকে গেছে ওডি হিসেবে গেছে। ভারতের পানিয়া ঘোষণা শিকার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলার 7 লক্ষাধিক মানুষ সরাসরি এই বন্যা দ্বারা আক্রান্ত হয়েছেন। 12 লক্ষাধিক মানুষ পানিবন্দী ছিলেন। আমাদের এখন পর্যন্ত প্রতিনিয়ত প্রায় 70-এর উপরে মানুষজনের ভিতর দ্রুত সংবাদ এসেছে, প্রতিনিয়ত ভেসে উঠছে দ্রুত লাশ সন্তানকে করে নিয়ে মাটি চাপা করে থাকা সেই মায়ের লাশের ছবি। বাংলাদেশের জাতীয় গণতন্ত্রে যে আঘাত আগ্রাসী ভারত করেছে, আগ্রাসী শক্তি নব্য সন্ত্রাসবাদী শক্তি করেছে, তার জবাব দিতে, তার প্রতিরোধ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বানে বাংলাদেশের আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঐকান্তিক সহযোগিতায় পরিচয় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রের কার্যক্রম। আপনারা আপনাদের অবস্থান থেকে নিজের সামর্থ্য অনুযায়ী যে পরিমাণে দান করেছেন সেটা প্রতিনিয়ত ত্রাণবাহী ট্রাকের মাধ্যমে আমরা বন্যা দুর্গত অঞ্চলে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং সেখান থেকে আমাদের স্থানীয় স্বেচ্ছাসেবক বৃন্দ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি মানুষের প্রোগ্রাম পৌঁছে দেওয়ার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমাদের এই কার্যক্রম পরিচালনা করছেন কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্র কমিটির সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় পেশাজীবী পরিষদের সম্মানিত সভাপতি, বাংলাদেশের চিকিৎসক সমাজের অবসংবাদিত নেতা প্রফেসর ডক্টর এজেড জাহিদ হোসেন স্যার একই সাথে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন, নিরলস পরিশ্রমের সমন্বয় করছেন বাংলাদেশ কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্র কমিটির সংগ্রামী সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই এবং আমাদের অন্যান্য সংগ্রামী সদস্যবৃন্দ যাদের নিরলস প্রচেষ্টা মাধ্যমে, যাদের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্র কমিটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষভাবে উল্লেখ করতে হয় এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাবেক ছাত্রনেতা, ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সর্বভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাই সশ্রদ্ধ অভিবাদন এবং আন্তরিক সালাম। আপনাদের অক্লান্ত পরিশ্রমের জন্য, আপনাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে এবং দেশবাসীর ঐকান্তিক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সমন্বিত হচ্ছে আমাদের কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রের কার্যক্রম। আপনারা আপনাদের অবস্থান থেকে, যার যার অবস্থান থেকে যতটুকু দান করছেন সেগুলোকে সমন্বিত করে প্রয়োজনীয় দ্রব্যাদিকে একত্রিত করে আমরা সমন্বিতভাবে কার্যক্রম পরিচালিত করছে এবং আপনাদের সর্বরক্ষিত প্রাণ প্রতিনিয়ত আমরা বাংলাদেশের যোগ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। একই সাথে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে বাংলাদেশের চিকিৎসক সমাজ ডক্টর বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রথম দিন থেকে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, আমাদের জেনারেল ফেডারেশনের বৃন্দ, কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রের পক্ষ থেকে, ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশি মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, বাংলাদেশের দুর্গত মানুষের সহায়তা এগিয়ে আসুন, আত্মমানবতার সেবায় পাশে দাঁড়ান। আপনারা আপনাদের অবস্থান থেকে নিজের সামর্থ্য অনুযায়ী কেন্দ্রিক ত্রাণ সংগ্রহ কেন্দ্রে প্রদান করুন। সাতক্ষীরার ফজলুল করিম সাহেব বিএনপির নাম তহবিলে কিছু অনুদান প্রদান করেছেন। আমরা বিএনপির পক্ষ থেকে, নাম কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। মিডিয়া আইতে আসছে তুমি সম্মানিত ভাইরা আমার, দেশ নেতা, দেশ নায়ক, বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের গঠিত ত্রাণ কমিটির নেতৃত্বে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ গ্রহণ করা হচ্ছে। ত্রাণ কমিটির সংগ্রামী আহ্বায়ক, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এম জাহির হোসেন এবং ত্রাণ কমিটির সংগ্রামী সদস্যদের, জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ নেতৃবৃন্দ ত্রাণ গ্রহণ করছেন। ত্রাণ গ্রহণকালে এখানে ত্রাণ কার্যক্রমের পরিচালনা, ত্রাণ গ্রহণ কার্যক্রমে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সংগ্রামী জননেতা, সাবেক ছাত্রনেতা জনাব মীর শরাফত আলী সবু, সংগ্রামী নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহপ্রচার বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, প্রকাশনা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকুল মুজাম্মেল হক, রাম রবিউল ইসলাম রবি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব রেজাউল করিম পাল, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আকমল হোসেন পাইলট সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে এখানে ত্রাণ বিতরণ, ত্রাণ গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন। ত্রাণ গ্রহণ চলছে, ত্রাণ গ্রহণ চলবে। জীবনের জন্য জীবন, মানুষের জন্য মানুষ, এই স্লোগানে উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রাণ গ্রহণ করছে এবং জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নেতৃত্বে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। বানভাসী মানুষের পাশে বিএনপি দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষের দল, জনগণের দল, একটি জনপ্রিয় দল, সবসময় মানুষের সুখে দুঃখে থাকে, মানুষের সুখে দুঃখের পাশে থেকে মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে জনকল্যাণ সাধন করছে।
জনকল্যাণমূলক এই ত্রাণ কার্যক্রম শেষ হওয়ার পর বন্যার ভয়াল স্বরূপ অতিক্রম হওয়ার পর বাংলাদেশের মানুষকে পুনর্বাসন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৎপরতা চালাবে, কার্যক্রম চালাবে। বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়ত বন্যা কবলিত মানুষের খোঁজ খবর নিচ্ছেন ত্রাণ কমিটির কাছ থেকে এবং দেশের বিভিন্ন অঞ্চলে যোগাযোগ করার মধ্য দিয়ে। জনাব তারেক রহমানের মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রের ত্রাণ সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণ করুন, আত্মমানবতার সেবায় পাশে দাঁড়ান। ভাই আমি তো ওনারে বসে আমি ছোট হয়ে গেছি। আমি তো আপনার চেয়ার ছেড়ে দিলাম। না না বসো না এই পাশটা চেয়ার দাও তো। লাগবে না